আসসালামু আলাইকুম, আপনারা সবাই অনেক ভালো আছেন। অনার আমাদের কাছে পাঠিয়ে দিল তাদের নতুন দুটি ফোন, একটা হলো অনার 200, একটা হলো অনার 200 প্রো। চলুন আপনাদেরকে সাথে নিয়ে এই দুটো ফোন আনবক্সিং করি, দেন আমরা এই দুটো ফোনের ব্যাপারে আজকের ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব। দুটো মোবাইলের বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার। দুটো ফোনেই রয়েছিল 100 ওয়াটের চার্জার এবং টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, এবং অনার 200 এবং 200 প্রো মোবাইল দুটি। এই দুটো ফোনের ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে বেশ স্টাইলিশ অ্যান্ড ম্যাট টেক্সচারের ফিনিশিং থাকা দুটো ফোনেরই রিয়ার প্যানেল দেখতে অলমোস্ট সেমই, জাস্ট অনার 200 প্রো রিয়ার প্যানেলে ম্যাট টেক্সচারের ফিনিশিংয়ের পাশাপাশি ক্যামেরার মডিউলের নিচের অংশে এক ধরনের শাইনি ফিনিশিং দেওয়া রয়েছে। তবে দুটো ফোনের ব্ল্যাক কালারের যে মডেলটা রয়েছে এটা একদম 100% সেম। এছাড়াও মোবাইল দুটো রিয়ার প্যানেলের যে ক্যামেরা হাউসটা রয়েছে সেটা দেখতেও কিন্তু একদম হুবহু সেম, এবং ক্যামেরা হাউসে 50 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল প্লাস 12 মেগাপিক্সেল অর্থাৎ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে দুটো ফোনেই। তার পাশাপাশি এই ফোনটা ডিসপ্লেতে রয়েছিল স্কটের অ্যালুমিনিয়াম সিলিকেট গ্লাসের প্রোটেকশন। এছাড়াও অনার 200 মোবাইলটির ডিসপ্লেটি হলো 6.7 ইঞ্চি সাইজের, যার থিকনেস হলো 7.7 মিলিমিটার এবং ওয়েট হলো 187 গ্রাম। অপরদিকে অনার 200 প্রো মোবাইলটির ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চি সাইজ, থিকনেস হলো 8.2 মিলিমিটার এবং ওয়েট হলো 199 গ্রাম। ওভারঅল এই দুটো ফোনই আমরা হাতে নিয়ে বেশ কমফোর্টেবল ভাবে সিঙ্গেল হ্যান্ডে ইউজ করতে পেরেছি। তবে একদম এক্সট্রিম ইউজের ক্ষেত্রে হয়তো আপনার দু হাত দিয়ে এই ফোনটি ইউজ করতে হবে। যাই হোক, ফোনটার ডিসপ্লে কথা বলতে গেলে দুটো ফোনেরই অ্যামোলেড প্যানেল ডিসপ্লে রয়েছে, 120 রিফ্রেশ রেট রয়েছে এবং HDR এর সাপোর্ট রয়েছে। তার পাশাপাশি যদি আমি ডিসপ্লে ব্রাইটনেসের কথা বলি, আউটডোরে আমরা একদম কমফোর্টেবল ভাবে দুটি ফোন ইউজ করতে পেরেছি, বিকজ দুটো ফোনেরই 4000 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। সো একদম এক্সট্রিম আলো তো আউটডোরে যখন আমরা ইউজ করছি কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা এই ফোনটি থেকে পাইনি। তার পাশাপাশি দুটো মোবাইলে রয়েছিল ওয়াইড ওয়াইড L1 এর সাপোর্ট এবং দুটো ফোনের ফ্রন্ট প্যানেলে 5 হোল সেলফি ক্যামেরা রয়েছে। অনার 200 এ একটা সেলফি ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের, বাট অনার 200 প্রোতে দুইটা সেলফি ক্যামেরা রয়েছে। এর মধ্যে একটা হলো 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সাথে রয়েছে আরেকটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা, অর্থাৎ ফ্রন্ট প্যানেলে ডুয়েল সেলফি ক্যামেরা অনার 200 প্রোতে রয়েছে। যাই হোক, 5G সাপোর্টেড এই দুটো ফোনেরই রয়েছিল অনারের ম্যাজিক OS 8, তার পাশাপাশি অ্যান্ড্রয়েড 14 ভার্সন রয়েছে এবং 12GB র্যামের পাশাপাশি 12GB ভার্চুয়াল র্যামও রয়েছে। এবং দুটো ফোনের UI পারফরমেন্স আমাদের কাছে একদম সেমই লেগেছে, কোনো ধরনের কোনো ল্যাগ প্রবলেমটা পাইনি। আর আমরা অনারের ফোনগুলোতে নর্মালি ল্যাগ রিলেটেড ইস্যুস UI থেকে এর আগেও পাইনি। সো UI পারফরমেন্স বলেন বা এই ফোনটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আননেসেসারি খুব একটা অ্যাপস বা ব্লটারও এই দুটো ফোনের ইউআইতে আমরা পাইনি। এবং এই দুটো ফোনের বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে দুটো ফোনের রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। এবং মোবাইল দুটোর উপর অংশে রয়েছিল স্পিকার, আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে। এই দুটো ফোনের ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে দুটো ফোনেই। তার মধ্যে মেইন ক্যামেরা দুটো ফোনেরই 50 মেগাপিক্সেলের, তবে অনার 200 এর যে সেন্সরটা রয়েছে মেইন ক্যামেরা সেটা হলো সনি IMX এর 906 সেন্সর, আর অনার 200 প্রো যেটা ফোনটা রয়েছে এইটা সেন্সরটা হলো অমনিভিশনের OVH 9000। তার পাশাপাশি দুটো ফোনের যে টেলিফটো ক্যামেরাটা রয়েছে সেটাও 50 মেগাপিক্সেল এবং দুটো ফোনের এই ক্যামেরা সেন্সর একদম সেম, সেটা হলো সনির IMX এর 856 এবং দুটো ফোনে 12 মেগাপিক্সেলের 112 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরাও রয়েছে। এবং দুটো ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলার পারফরমেন্স আমাদের কাছে অলমোস্ট সিমিলারই লেগেছে, তবে অনার 200 প্রোটা একটু বেশি ভালো লেগেছে। এবং ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় আমরা মোটামুটি কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো পেয়েছি। কালার ডিটেলস আমি মনে করি ঠিকঠাক আছে, সামটাইমস অবশ্যই একটু কালার বুস্টে দেখা পেয়েছি, স্পেশালি রেড কালারটা একটু বুস্ট করছিল, তবে ওভারঅল ছবির পারফরমেন্স ভালো লেগেছে। তার পাশাপাশি আমরা ফোনে থাকা ক্যামেরার পোর্ট্রেট মোডের ছবি তুলে যথেষ্ট মজা পেয়েছি। এই দুটো ফোনেরই একটা স্পেশাল ক্যামেরার অপশন রয়েছে, সেটা হলো হার্ডকোর পোর্ট্রেট মোড, এবং হার্ডকোর পোর্ট্রেট মোডে 3টা কালার মোডের ছবি তোলা যায় এবং 3টা কালার মোডের ছবি তুলে যে কারো কাছে এই ফোন দুটোর পোর্ট্রেট ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো লাগবে এবং আমরাও ছবি তুলেছি, আমাদের কাছেও কিন্তু বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি দুটো ফোন দিয়ে হাইয়েস্ট 4K
তে ভিডিও শ্যুট করার সুবিধা রয়েছে, তবে 1080p 60 fps আমরা ভিডিও শ্যুট করে বেশি মজা পেয়েছি। ভিডিও শ্যুট করার সময় আমরা বেশ স্টেবল পারফরমেন্স পেয়েছি দুটো ফোনের মেইন ক্যামেরা থেকে। তার প্রধান কারণ হলো দুটো ফোনের মেইন ক্যামেরাতে OIS রয়েছে, সেই সাথে ফোন দুটো সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা ভিডিও শুরুতে বলেছি যে Honor 200 Pro-তে দুটো সেলফি ক্যামেরা রয়েছে, একটা 50 মেগাপিক্সেলের 2 মেগাপিক্সেলের, আর Honor 200-এ রয়েছে শুধু একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা। বাট ওভারঅল দুটো ফোনের সেলফি ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো। জাস্ট পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় যেহেতু এটাতে একটা আলাদা করে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া রয়েছে, সো অপটিমাইজেশনটা একটু ভালো হয় এবং পোর্ট্রেট মোডে ছবি তুলে আমরা Honor 200 Pro-তে একটু সেলফি ক্যামেরা বেশি ভালো পারফরমেন্স পেয়েছি। বাট দুটো পারফরমেন্সের কথা যদি আমি ওভারঅল বলি, খুব একটা ডিফারেন্স লাগে না, আমার কাছে অলমোস্ট সিমিলারই লেগেছে সেলফি ক্যামেরাদের তুলে ছবি। এবং এই দুটো ফোনেই ক্যামেরা টু API সাপোর্ট রয়েছে, সো আপনি চাইলে ইন ফিউচারে দুটো ফোনেই জিক্যাম অথবা ম্যানুয়াল ক্যামেরা ইউজ করতে পারবেন। এবং এই দুটো ফোনেই 5200 mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে। নর্মাল যে আমরা লিথিয়াম ব্যাটারিটা দেখে থাকি তার থেকে এই ব্যাটারিটা একটু ডিফারেন্ট। এটা মোটামুটি নর্মাল লিথিয়াম আয়ন যতটুকু স্পেস নেয় ব্যাটারি করার জন্য, এটা তার থেকে প্রায় 11%-এর মতো কম, অর্থাৎ 10.8%-এর মতো কম স্পেসেই ওই পরিমাণ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া যায়। দ্যাটস ওয়াই এই ফোনগুলোতে কিন্তু 5200 mAh ব্যাটারি দিলেও খুব একটা কিন্তু মোটা সোটা হয় না। এবং তার পাশাপাশি এই ব্যাটারিতে হিট রেসিস্ট্যান্সটা একটু বেশি, অর্থাৎ খুব একটা সহজে হিট হয় না, যেটা আসলে খুব এফেক্টিভ একটা বিষয়। ইনফ্যাক্ট আমরা যখন ফোনটা অনেক এক্সট্রিম ইউজ করেছি খুব একটা হিট হয় না। ইনফ্যাক্ট আমরা ফোনগুলো যে জেনশিন ইম্প্যাক্ট গেমটা যখন খেলেছি, আপনারা জানেন যে অনেক হেভি গেম এটা, তখনও কিন্তু আমরা খুব একটা হিটিংয়ের দেখা পাইনি। আর যদি আমি চার্জিংয়ের কথা বলতে চাই, একদম 0% চার্জ, মানে 0% মানে কোনো যখন চার্জ ছিল না তখন আমরা এই ফোনটা চার্জ দিয়েছি, আমাদের প্রায় 16-17 মিনিটের মধ্যে 50% চার্জ হয়ে গেছে। তবে ফুল চার্জ হতে অ্যারাউন্ড 35 থেকে 37 মিনিটের মতো সময় লাগে এই দুটো ফোনই চার্জ হতে, ফুল 0 থেকে 100%। আর অপরদিকে দুটো ফোনের চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে আমরা 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। দেন আমি যদি দুটো ফোনের প্রসেসরের কথা বলতে যাই, Honor 200 এই ফোনটাতে রয়েছিল স্ন্যাপড্রাগনের 7 Gen 3, আর Honor 200 Pro এই ফোনটাতে রয়েছিল স্ন্যাপড্রাগনের 8S Gen 3। এবং দুটো ফোনেই অক্টাকোর প্রসেসর, এবং দুটো ফোনের যে ট্রানজিস্টর সাইজটা রয়েছে প্রসেসরের সেটা হলো 4 nanometer বেসড। এবং এই দুটো ফোনের নানা রকম টেস্ট স্কোরের কথা বলতে গেলে আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা Honor 200-এর 8,07,334 এবং Honor 200 Pro এর পেয়েছি 10,83,465। এবং এই দুটো ফোনের বেঞ্চমার্কের কথা বলতে গেলে Honor 200-এ আমরা সিঙ্গেল করে স্কোর পেয়েছি 1159, মাল্টি করে পেয়েছি 3,381। অপরদিকে Honor 200 Pro সিঙ্গেল করে আমরা স্কোর পেয়েছি 1,381 এবং মাল্টি করে পেয়েছি 4,370। এই দুটো ফোনের গেমিংয়ের কথা বলতে গেলে পাবজি গেমসটা আমরা এই ফোনে প্লে করেছি আলট্রা HDR গ্রাফিক্সে, আলট্রা ফ্রেম রেটে আমরা এই ফোনটাতে খেলতে পেরেছি এবং বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি দুটো ফোনেই। তবে Honor 200 Pro একটু বেশি ভালো পেয়েছি, স্বাভাবিক, এটা যেহেতু 8S Gen 3 প্রসেসর, স্লাইটলি বেটার পারফরমেন্স পাবো। তবে চার্জও আবার খুব ভালোই ড্রেন হয় যখন আমরা ফুল গ্রাফিক্স সেটিংয়ে খেলি। বাট দুটো ফোনে আমরা খুব একটা ল্যাগিংয়ের দেখা পাইনি। আর একটা বিষয় হলো খুব একটা হিট হয় না, মোটামুটি আমরা 2-2.5 ঘন্টা টানা গেম প্লে করে দেখেছি, হালকা হিট হয়, মানে সেটা অ্যাকসেপ্টেবল। আর গেমিং পারফরমেন্স দুর্দান্ত লেভেলে। তার পাশাপাশি দুটো ফোনে আমরা জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলেছি। জেনশিন ইম্প্যাক্ট গেমটা যথেষ্ট ভালোই পারফর্ম করে, আমাদের কাছে বেশ ভালো লেগেছে। তবে লং টাইম গেম প্লেতে জেনশিন ইম্প্যাক্ট গেমটাতে কিছুটা হিটের দেখা পেয়েছি, আর অনেক সময় হালকা শ্যাডো এরিয়াতে কিছুটা ল্যাগ করে। বাট এটা সব সময় করে না, ফোনটা যখন হিট হয় তখন যে করে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাশফার্ট গেমটা খেলেছি, খুবই ভালো লেগেছে। কালার কোয়ালিটি ভালো হবার কারণে আসলে যে কারো কাছে এই ফোনে অ্যাশফার্টের মতো কালারফুল গেমস খেলে অনেক ভালো লাগবে। এবং এই দুটো ফোনের প্রাইসের কথা বলতে গেলে, দুটো ফোন বাংলাদেশ মার্কেটে 12GB RAM 512GB স্টোরেজ ভেরিয়েন্ট এসেছে। এবং Honor 200 এই ফোনটার প্রাইস হলো 64,999 টাকা এবং Honor 200 Pro এই ফোনটার প্রাইস হলো 84,999 টাকা। এবার চলুন আমরা জেনে নেই এই মোবাইলটা আমাদের ইউজ করার সময়, অর্থাৎ এই দুটো ফোনের কী ভালো দিক আমরা পেয়েছি এবং কী বিষয় আমাদের কাছে মনে হয়েছে যে আরেকটু ইমপ্রুভ করলে বা একেবারে আমাদের কাছে ভালো লাগেনি। এই দুটো ফোনে যদি আমি ওভারঅল একদম স্ট্রেট ফরওয়ার্ড ল্যাকিংসের কথা বলি, আমার কাছে ফোনটার আউটলুকটা একটু মোটামুটি লেগেছে। স্পেশালি রিয়ার প্যানেলের এই ক্যামেরা মডিউলটা আমার কাছে খুব একটা স্টাইলিশ বা ট্রেন্ডি মনে হয় নাই এই বাজেট বিবেচনার এই ফোন হিসাবে। তবে বলতেছি না যেটা কোনো সমস্যা, অনেকের কাছে আবার এই ডিজাইন ভালো লাগতে পারে, আমার কাছে মোটামুটি লেগেছে, তাই আপনার কাছে খুলে বললাম। তবে এটা কিন্তু যথেষ্ট আবার ফ্যাশনেবল, যার কাছে ভালো লাগবে অনেকই ভালো লাগবে। দেন যে বিষয়টা আমার Honor 200-এর ক্ষেত্রে ভালো লাগে না, সেটা হলো বাজেট বিবেচনায় এই ফোনটাতে তেমন কোনো IP রেটিং নাই, যেটা অবশ্যই বাজেট হিসাবে এই ফোনটাতে থাকা উচিত ছিল। আর ওভারঅল এই দুটো ফোন অফিসিয়াল প্রাইস হিসাবে আমি মনে করি ঠিক আছে, বাট স্টিল যদি স্লাইটলি আর একটু কম হতো তাহলে আরও ভালো হতো। বাট এই দুটো ফোনের কিন্তু বেশ কিছু ভালো দিক রয়েছে, যেটা আসলে না বললেই নয়। স্পেশালি ফোনটার ডিসপ্লে, দুটো ফোনে আমার ভালো লেগেছে কোয়াড কার্ভ ডিসপ্লে দুটো ফোনেরই, এবং অ্যামোলেড প্যানেল, কালার ব্রাইটার অনেক,
ডিসপ্লে অনেক ব্রাইটার, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে কালার অ্যাকুরেসি আমরা অনেক ভালো পাচ্ছি, ভিডিও টিডিও দেখে মিডিয়া কনজিউম করতে অনেক ভালো লেগেছে। চার্জ ব্যাকআপ আমরা অনেক সময় ফুল রিফ্রেশ রেট 120 রিফ্রেশ রেট যদি আমি কনসিস্টেন্টলি ইউজ করে থাকি তখন কিছুটা কম পেলেও ওভারঅল আবার দেখা গেল যে আমি যদি স্মার্ট মোড অন করে যখন প্রয়োজন তখন রিফ্রেশ রেট কমাবে বাড়াবে এটা যদি আমরা অন রাখি তাহলে কিন্তু খুব একটা চার্জ ড্রেন করে না, তখন আমরা প্রায় 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। আরেকটা বিষয় হলো দুটো ফোনেই তো 100 ওয়াটের চার্জার রয়েছে, তার মধ্যে Honor 200 Pro অর্থাৎ এই ফোনটাতে কিন্তু 66 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এবং দুটো ফোন থেকে কিন্তু আপনি অন্য কোনো ফোন চার্জ দিতে পারবেন, যেটা রিভার্স চার্জিং বলে, সেটা হলো 5 ওয়াট স্পিডে। সো ব্যাটারি চার্জিং বলেন, ডিসপ্লে বলেন, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই দুটো ফোনের ডুয়েল স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো ছিল। তার পাশাপাশি গেমিং পারফরমেন্স নিয়ে আমরা একটু আগে কথা বললাম, যথেষ্ট ভালো। বাজেট বিবেচনায় যদি আপনারা পাবজি বা এই কল অফ ডিউটি অথবা অ্যাশফার 9 টাইপ গেমস বা ফ্রি ফায়ার টাইপ গেমস খেলেন তাহলে এগুলো আসলে খুবই ভালো ডিল, বাট টেনশন ইম্প্যাক্টের জন্য আমি মনে করি আরেকটু ভালো হলে হয়তো বা আরও ভালো লাগতো। তার পাশাপাশি ক্যামেরা পারফরমেন্স দুটো ফোনেরই খুবই ভালো, বাট স্পেশালি এই দুটো ফোনের পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলি আপনাদেরও ভালো লাগবে এবং আপনার তুলে অনেক মজা পাবেন। আর হার্ডকোরের যে পোর্ট্রেট মোডটা রয়েছে 3টা স্পেশাল কালার মোড, সেটাতে ছবি তুলে যারা ছবি নাও তুলে তাদের কাছেও ভালো লাগবে। আর ভিডিও ক্যামেরা পারফরমেন্স আমি মনে করি বাজেট বিবেচনার ফোন হিসেবে ঠিকঠাক আছে। আর সব থেকে বড় কথা, এই বাজেটে যত ফোনই আপনারা কিনবেন না কেন ইউআইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ লং টাইম ইউজ করার কিন্তু একটা ব্যাপার আছে। সো সেই হিসাবে এই ফোন দুটোর ইউআই পারফরমেন্স আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই স্মুথ। আর সত্যি কথা বলতে Honor এমনিও প্রিমিয়াম ব্র্যান্ড, সো ইউআই নিয়ে আর ডিটেলসে কিছু বলার নেই। সো ওভারঅল আমি একটা কথাই বলবো, যাদের বাজেট 60-70 অথবা 80-90-এর মধ্যে অফিসিয়ালি কোনো একটা ফোন নিতে চাচ্ছেন, লং টাইম ইউজ করবেন, ফটোগ্রাফি খুবই ইম্পর্টেন্ট, তার পাশাপাশি আপনি হেভি মিডিয়া কনজিউম করেন, ভিডিও টিডিও দেখেন এবং হালকা পাতলা গেমিং করেন, হালকা পাতলা না এক্সট্রিমও যদি আপনারা গেম করেন, আমি মনে করি অফিসিয়ালি এই দুটো ফোন 65 বা 85 হাজার টাকার মধ্যে Honor 200 বা Honor 200 Pro এই দুটোর যে কোনো একটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে এই দুটো ফোন এবং কোন ফোনটি আপনাদের কাছে ভালো লেগেছে, কোনটা ভালো লাগে নাই, তার সব কিছুই আপনারা ভিডিওর নিচে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে শেয়ার করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।